স্বপ্নে যুগে দেখতেছি এক ব্যক্তি একটা ঘন্টি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। কি নিয়ে? ঘন্টি। ওই যে রাসূল দিয়েছিল যে ঘন্টি বাজায় নামাজ ডাকবে, সেই ঘন্টি নিয়ে দেখতেছে স্বপ্নে যুগে একটা লোক যাইতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি ঘন্টি নিয়ে কোথায় যাও? আমার কাছে ঘন্টিটা বিক্রি করবা নাকি? ঘন্টিওয়ালা লোক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি ঘন্টি দিয়ে কি করবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, আমি ঘন্টি বাজাবো, মানুষকে নামাজের জন্য আহ্বান করব, সবাই নামাজের জন্য একত্রিত হবে, আল্লাহর পায়ে সিজদা দিবে, এই জন্যই আমি ঘন্টিটা তোমার কাছে ক্রয় করতে চাই, তুমি বিক্রি করবা নাকি? ঘন্টিওয়ালা লোক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, ঘন্টি বাজানোর প্রয়োজন নাই। আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব যে বাক্যর মধ্যে আল্লাহর বরাদ্দ রয়েছে, যে বাক্যগুলোর মধ্যে রাসূলের প্রশংসা রয়েছে, যে বাক্যগুলোর মধ্যে সারা বিশ্বের মানুষের কল্যাণকর বাক্য রয়েছে, আমি কি তোমাকে এগুলো শিখিয়ে দেব? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। যে বাক্যর মধ্যে আল্লাহর বরাদ্দ আছে, যে বাক্যর মধ্যে রাসূলের প্রশংসা আছে, আমাদের কল্যাণ আছে, সেইগুলা বইলা ডাকলেই তো মানুষ ভালো হয়, আপনি শিখাইয়া দেন। ঘন্টি আলালো আব্দুল্লাহ ইবনে যায়েদকে শিখাইয়া দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে আযানের পুরোটা শিখাইয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। পুরো আযান শিখানোর পরে ঘন্টি আলালো চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে আবার ফেরত আসছে, আয়েশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমাকে যে আযান শিখিয়েছি, আযানের পরে নামাজের আগে ইকামত যখন দিবা তখনও তুমি এই বাক্যগুলাই বলবা, সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে আসছে, যখন এই বাক্যগুলো বলবা এর মধ্যে আরেকটু বাড়তি বলবা, সেটা কি? কদ কামাতিস সালাহ। আযানের মধ্যে তো এই বাক্য নাই, আছে? নাই। কিসে আছে? ইকামত বলছে, যখন তুমি ইকামত দিবা আযানের বাক্যগুলাই হুবহুব ওগুলাই বলবা, কিন্তু একটু বাড়তি বলবা, সেটা কি? কদ কামাতিস সালাহ। তাহলে এই আযানটা স্বপ্ন দেখছে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তখন থেকেই আযানের প্রচলন শুরু হয়েছে। তখন কি করছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, আমি রাত্রিবেলা যে স্বপ্ন দেখছি, আমাকে আযান শিখানো হয়েছে, ইকামত শিখানো হয়েছে, সকালবেলা যখন আমার ঘুম ভাঙছে, রাত্রিবেলা স্বপ্নে যা দেখছি সব আমার মনে আছে, বলেন সুবহানাল্লাহ। সাধারণত মানুষ স্বপ্ন দেখলে ভুলে যায়, যায় না? রাত্রে কি দেখছে কইতেই পারে না। আব্দুল্লাহ ইবনে যায়েদ সেরকম মানুষ, তিনি বলে, আমি যে আযান ইকামত স্বপ্নে দেখেছি, আমাকে শিখে গেছে, হুবহু অবিকল সব আমার মনে আছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাসূলের দরবারে চলে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা আমি এই স্বপ্নে দেখেছি, আমাকে বাক্যগুলো আযানে দিতে বলছে, আর এই বাক্যগুলো ইকামতের মধ্যে দিতে বলছে, সুবহানাল্লাহ। তখন রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি স্বপ্নে যা দেখেছো এটা মিথ্যা কিছু না, এটাই সত্য, কারণ রাসূলের কাছে ওহী আগে এসে গেছে। ওহী কি আগেই আইছে, এরপরে আব্দুল্লাহ ইবনে যায়েদকে দেখাইছে। আব্দুল্লাহ ইবনে যায়েদকে বাদ দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি এই আযানের বাক্যগুলো বেলালকে শিখিয়ে দাও। কাকে? কাকে শিখাই দিতে বলছে? বেলালকে। কেন বেলালকে শিখাইতে বলছে? আব্দুল্লাহ ইবনে যায়েদকে কেন আযান দিতে বলে নাই? প্রশ্ন আছে না? নাই? আছে না? আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখছে আযানটা প্রথম, তাকে না বইলে কেন বেলালকে আযান দিতে রাসূল বলছে? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে জন্যই বলা হয়েছে, কারণ বেলালের গলা ছিল উঁচু, কি ছিল? উঁচু। তার কণ্ঠ ছিল, আওয়াজ ছিল অনেক উঁচু, এখান থেকে ডাক দিলে বহু দূর শোনা যাইত। তখন জামানায় মাইক ছিল? মাইক ছিল? ইলেকট্রনিক মেশিন ছিল কোনো? তখন ওই মুখ দিয়ে, গলা দিয়ে যে আওয়াজ দিত বহু দূর যাইত, সেখান থেকে মানুষ নামাজে একত্রিত হইত। আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলল, বেলালকে আযান শিখায় দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ বেলালকে আযান শিখাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলাল আযান দিতেছে। এই যে শিখাইতেছে, সেখানে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল, সবাই একসাথে আযান শিখতেছে। এই আযানের শব্দ শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে বসে এই শব্দ শুনছে। কে শুনছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন
শব্দ শুনছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মাথায় নাড়া দিচ্ছে, হ্যাঁ এই যে আমি গত রাত্রে আমিও স্বপ্ন দেখছি, সুবহানাল্লাহ, আমিও স্বপ্ন দেখছি, তার মাথায় নাড়া দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আছে, চাদর হেসরাইতে হেসরাইতে ঘর থেকে বের হয়েছে। চাদর হেসরানো বুঝেন? শীতকালে ধরেন একটা দুঃখের সংবাদ শুনছেন, শোক সংবাদ শুনছেন, অমুকে মারা গেছে, চাদরটা কোনো মতে গায়ে দিয়ে দাও, ওটাকেই বলা হয় চাদর হেসরানো। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালের আজানের আওয়াজ শুনছে, তখন ঘর থেকে চাদর হেসরাইতে হেসরাইতে দৌড়তেছে রাসূলের দরবারে, সুবহানাল্লাহ। যে ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সত্তার কসম যে আল্লাহ আপনাকে নবী হিসাবে, সত্য নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছে, তাহার কসম, বেলাল যে আজানের বাক্যগুলো শিখতেছে, হুবহু গতকাল রাত্রে আমিও স্বপ্ন যোগে এই আজানের বাক্য শুনেছি, সুবহানাল্লাহ। তাহলে তখন থেকে এই আজানের নিয়ম, আজানের রীতি প্রচলন হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আজানের প্রচলন হওয়ার আগে দুনিয়ায় ঘন্টা বাজাইতো, আর আজানের সূচনা হওয়ার পর থেকে এই বাক্যগুলো আমাদের মাঝে সেই নবীর জামানা থেকে এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, এতে কোনো সন্দেহ আছে?